বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড কলেজে আসছিল, কলেজে এসে হচ্ছে যে ও ফর্ম ফিল আপ করছে, দেন হচ্ছে ও আমাকে বললো যে পলিটেকনিকের কলেজে নাকি একটা কোর্স আসছে। সো আমার খুব ইন্টারেস্ট হলো যে বেকিংয়ের একটা কোর্স যখন শুনছি আমার খুব আগ্রহটা জাগলো। মজার বিষয় হইলো যে আমার একজন উদ্যোক্তা হওয়ার খুব ইচ্ছা ছিল, যার কারণে হচ্ছে যে বেকিং কোর্সটা করে আমি ঘরে বসে কাজটা করতে পারবো, এই জন্যই হচ্ছে যে আমার বেকিং কোর্সটা সিলেক্ট করা। সো আমাদের জন্য মেয়েদের জন্য এটা খুবই একটা ইজি ওয়ে, খুব সহজে আমরা ঘরে বসে প্রোডাক্টসটা তৈরি করে দেন হচ্ছে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে ওই আপডেটটা দিব যে আমি এই প্রোডাক্টসের উপর কাজ করছি, আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন। অর্ডার করলে হবে কি আপনারা হোমমেড প্রোডাক্টসটা একদম ফ্রেশ প্রোডাক্টসটা পাবেন, যার কারণে হচ্ছে যে এই আইডিয়াটা আমার আসছে যে আমি সহজেই গ্রো করতে পারবো এই কাজটা নিয়ে। এই কোর্সটা কমপ্লিট করার পরে আমি যখন ইন্টার্নশিপে যাব, ইন্টার্নশিপ শেষ করার পরে ওনারা আমাকে জব দেবে এটুকু আত্মবিশ্বাস আমার আছে। ওই জব থেকে আমি 2-3 বছর রানিং থাকবো জবে, দেন ওর পরে আমি একটা পেস্ট্রি শপ অথবা বেকারি শপ দেওয়ার প্ল্যান আছে। আমি আশা রাখি আইএলও এবং কানাডা এই কোর্সটা যেন চলমান রাখে, কারণ কক্সবাজার হচ্ছে যে একটা পর্যটন এরিয়া। এই পর্যটন এরিয়ায় ছেলে মেয়ে সবাই অনেক বেকার, অনেকে হচ্ছে যে পড়ালেখা করতে পারতেছে না, বাট একটা ওয়ে খুঁজে পাচ্ছে না যে কি করবে তারা। সো এই কোর্সটা যদি রাখা হয় আমার মনে হয় যে কোনো মেয়ে বা কোনো ছেলে আসলে বেকার থাকতে চাইবে না। আমাদের লার্নাররা অ্যাসেসমেন্ট দিবে, তারা সম্পূর্ণ কাজটুকু যদি করতে পারে তাহলে সেক্ষেত্রে তাদেরকে কম্পিটেন্ট বলা হবে, আর যদি কাজটা সম্পূর্ণ করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে নট ইয়েট কম্পিটেন্ট বলা হবে। বিগত 9 তারিখে আমার প্রতিষ্ঠানে কনফারেন্স রুমে আমাদের এই বিভিন্ন 14-15টা হোটেল থেকে জিএম এবং এইচআর ম্যানেজাররা আসছেন, তাদের সাথে জব প্লেসমেন্ট এবং কোলাবোরেশন নিয়ে আমাদের একটা মিটিং হয়েছে। তো মিটিংয়ে আমাদের ছেলেদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ব্যাপারে তারা কমিটমেন্ট দিয়েছেন এবং তাদের জব প্লেসমেন্টের ব্যাপারেও তারা কমিটমেন্ট দিয়েছেন।